আমার মন সায় দেয়। সুশিক্ষার এবং জ্ঞানের যে আলোর সত্যের মশাল তিনি জ্বালিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত এই আলো, এই মশালে সারা জাতি সভ্যতা আলোকিত হবে। আমরা সবাই গানটা শুনছিলাম ঠিকই, কিন্তু লেখাটা যে ওবায়দ ভাইয়ের, কথাগুলো যে তার হৃদয় নিংড়ানো, এ সময় আমরা একটু আপ্লুত হচ্ছিলাম। এবং আমার বিশ্বাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোনো মানুষের যখন মৃত্যু হয়ে দুনিয়া থেকে চলে যায়, তার আর কোনো নেক আমল করার তৌফিক থাকে না। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, কোনো ইনসান মরণ হয়ে গেলে, মৃত্যু হলে তার থেকে তার আমল বিচ্ছিন্ন হয়ে যায়, কেটে যায়। ইল্লা সালাসিন, তিনটা জিনিস থাকে। একটা হলো আও সাদাকাতুন জারিয়া, আও ইলমুন ইনতাফাউ বিহি, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। এমন অব্যাহত সাদাকা, এমন কিছু কাজ দুনিয়াতে রেখে যাওয়া যে তিনি চলে গেলে তার কল্যাণ, তার থেকে উপকৃত হওয়া, তার থেকে মানুষ ওয়েলফেয়ার, চ্যারিটি, তার সার্ভিস, তিনি কবরে থাকবেন, যুগ যুগ ধরে জাতি, মানবতা, সভ্যতা পেতে থাকবে। দ্যাট ইজ কল্ড সাদাকায়ে জারিয়া। দ্বিতীয় হচ্ছে আও ইলমুন ইনতাফাউ বিহি, সুশিক্ষা, উপকারী জ্ঞান, যে জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। ভালো কথা, ভালো চিন্তা, সমাজ পরিবর্তন, কোরআন হাদিস, সৎ নেতৃত্বের সাহচর্য দিয়ে, লেখনী দিয়ে, গান দিয়ে, কবিতা দিয়ে, কোরআন হাদিস থেকে মানব সমাজে যিনি কোনো জ্ঞানের আলো জ্বালিয়ে গিয়েছেন, হাদিসের ভাষায় তাকে বলা হয়েছে আও ইলমুন ইনতাফাউ বিহি। আর একটা হচ্ছে আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, সালেহ আওলাদ, যে সন্তান তিনি রেখে যাবেন, তার এমন সালেহ হবে, এমন নেক হবে যে পিতা মাতা চলে গেলেও তার সন্তানেরা নেক জীবন যাপন করবে, পিতা মাতার জন্য মাগফিরাতের জন্য দোয়া করবে। ইয়াদউ লাহু, বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি কালকে চট্টগ্রাম থেকে আসলাম, ওবায়দ ভাইয়ের পরিবারের খোঁজ খবর স্থানীয় দায়িত্বশীলের কাছ থেকে নিচ্ছিলাম। ওনার সন্তানরা কোথায় আছেন, ভাবি কেমন আছেন, বাসা কোথায় আছে, সব কিছু বিবেচনায় আমার মন সায় দেয়। তিনি সন্তান এবং পরিবারকে অনেক রেখে গেলেন। সুশিক্ষার এবং জ্ঞানের যে আলোর সত্যের মশাল তিনি জ্বালিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত এই আলো, এই মশালে সারা জাতি সভ্যতা আলোকিত হবে। যে সাদাকায়ে জারিয়া তিনি রেখে গেলেন, এক একটা গানের ভাষা, বাক্য, শব্দচয়ন এক একটা মুমিন এবং গোলামের হৃদয় বিপ্লবের ধ্বনিতে প্রতিধ্বনিত করবে। এক ধরনের কল্যাণ তিনি রেখে চলে গেছেন। আজকের এই আলোচনা সভা দোয়ায় গফুরুর রহিমের কাছে এই ফরিয়াদ করি। কোরআন মজিদে আল্লাহ বলেছেন, মানুষ মানবীয় ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউ নই, কিন্তু তার নেক আমল যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো এই নেকির বিনিময়ে আল্লাহ বদলায় দিতে পারে। আমাদের প্রিয় এবং শ্রদ্ধাভাজন, আপনাদের সকলের আপনজন, যার শূন্যতা, যার অভাব আমরা বোধ করি, আজকে আমরা তার ডকুমেন্টারি, তার লিখিত গান, তার চর্চার সময় আমরা একটু বেশি স্মরণ করছি, আপ্লুত হচ্ছি। আল্লাহ তাআলা তার মানবীয় ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসে তাকে উচ্চ মাকাম দান করুন। তার সমস্ত নেক কাজগুলো আল্লাহ তাআলা কবুল করুন। আমার খুব ভালো লাগতো, খুব তৃপ্ত হতাম যদি শেষ পর্যন্ত আপনাদের সবার আলোচনাটা শুনে দোয়ায় শরীক হতে পারতাম। তো এই যে আমরা আমিন বলেছি, এটা একটা দোয়ার অংশ। আমি এতটুকু দোয়া করে একটা প্রোগ্রাম একেবারে, সেখান থেকেও ফোন আসছে, আমি একটু ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।